এবং এসআইআর, তিনটাই হচ্ছে সংবিধানভুক্ত বিষয়। সেখানে এসআইআরটা বললাম যে 10 বছর পর করার উদ্দেশ্য ওটাই। সিএটা বিভিন্ন সময়ের প্রেক্ষিতে এই সিটিজেনশিপ অ্যাক্টটাকে চেঞ্জ করতে হয়েছে এবং যখন 71-এর প্রশ্ন উঠেছিল, কোনো এক ভাই বোধহয় তুলেছিল, 71-এ যখন হলো 4 মার্চ 1971 পর্যন্ত যারা বাংলাদেশ থেকে এসে উদ্বাস্তু হিসাবে ইন্ডিয়াতে থেকে যায় এবং তারা বাংলাদেশে ব্যাক না করে, তারা হচ্ছে এদেশের। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেই স্বপ্নকে বাস্তবায়িত দেওয়া হয় 1970 প্রতিফলনে কিন্তু আজকে আমরা ওবিসি সমাজের ওবিসির মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। যাই হোক, এখানে আমাদের শেষ নয়। আমাদের ভাবনা পিছিয়ে এই ভাবনা কিন্তু আমাদের জাগাতে পারছে না। আজকে বিহারে ইলেকশন হচ্ছে, সেখানে ওই সামানি বিহারে কিন্তু 3% লোক নেই, কিন্তু সেখানে কিন্তু সে 15টা 5% বেশি যারা হচ্ছে আমাদের মধ্যে আমাদের মেধার কিন্তু অভাব নেই। আমাদের প্রচুর ছেলেমেয়ে অনেক দাম করে কৃষি বিজ্ঞানী এরকম করে প্রচুর শিক্ষিত লোক সম্প্রদায়ের কিছু লোক তারা কী করছে, নিজেদেরকে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। তারা কী করছে, তারা আজকে হয়তো মতুয়া সম্প্রদায় কিন্তু করার চেষ্টা করছে। কেন কি তাদের ক্ষুদ্র স্বার্থ চাইছি। আমি অনেক জায়গায় কবিতা পড়েছিলাম, কবিতাটার নাম আমার মনে পড়ছে না, আপনার বঙ্গবাণী মধ্যে হয়তো হবে, নির্ণয় না জানে। অর্থাৎ যে বাংলা, আমি যেটা বলতে চাইছি যে আমাদের সম্প্রদায়ের মধ্যে যারা আন্দোলন সমাজের বন্ধুগণ সব আমাদের এই মিটিংয়ের প্রভাব আমরা কি জন্য আজকের মিটিংয়ের এই ধর্মীয় স্থান থেকে সার্টিফিকেট লাগবে, আমরা একটা লাগবে আইডি প্রুফ যে আমরা কবে এই দেশে পৌঁছেছি, তার জন্য আমরা ডকুমেন্টসের ব্যাপার নেই। আপনি যে ডেটটা ঠিক করছেন সেই ডেটেই এন্ট্রি করতে পারেন। মোবাইলের লিঙ্ক করেছে বা যে কোনো জিনিসের লিঙ্ক করেছে, এটাও কিন্তু সেই সেম হয়ে গেছে। এই যে গত 26-25 তারিখে এগুলো জমা দেওয়ারও ডেট ছিল, কিন্তু আমি এই আজকে সকালেই দেখলাম আমাদের পাড়া বিএলও এখনও ম্যাপিং করে যাচ্ছে। হয়তো তাদের এই যে 5 তারিখ অবধি যে ট্রেনিং হবে, এই 5 তারিখ অবধি বোধহয় ট্রেনিংয়ের সেই কাগজগুলো জমা দিবে, যার জন্যই তারা এখনও সবাই মূল পদাধিকারী রয়েছেন, তিনিও জয় কপালী সমাজের জয়। স্বাভাবিকভাবে আলোচনা বেশি কিছু থাকে না। নাম এবং সংগঠনের কোন দায়িত্ব আছে? আনন্দমোহন সরকার। আমি অখিল ভারতীয় কপালী পোষ্য কপালী সমাজের উত্তর দিনাজপুর এই শাখার কনভেনার হিসাবে আছে। আজকে আপনাদের কোথায় কি প্রোগ্রাম? আজকে একটা মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিংটা ছিল হচ্ছে মেহেন্দি গ্রামে একটা বিএড কলেজ আছে, সেই বিএড কলেজে একটা হলে আমরা মিটিং করেছি। মিটিং এ মোট আলোচ্য বিষয় ছিল এসআইআর এবং আমাদের সম্প্রদায়গত কিছু সমস্যা বা এই সম্প্রদায়কে কি করে এগিয়ে নিয়ে যায় সামনের দিকে, সেগুলো নিয়ে আমরা পরিকল্পনা নিয়ে এগুলো আলোচনা করেছি। আগামী দিনে আপনাদের কি পদক্ষেপ? আগামী দিনে আমরা ভাবছি যে এসআইআর নিয়ে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের যে সম্প্রদায়ের লোকগুলো আছে তাদের সাথে কিভাবে একসাথে তাদের কাজ মিলিয়ে কাজ করা যায় বা তাদের সমস্যাগুলো কিভাবে সমাধান করানো যায়, সেগুলো আমরা কিভাবে আইনি সহযোগিতা পেতে পারি, বা আমাদের মধ্যে অনেক অ্যাডভোকেট আছে, তাদের সাথে আলোচনা করে তারা এটা সমাধান কিভাবে দেবে সেগুলো নিয়ে আমরা ভাবছি। মিটিং এ অনেকেই ছিল, মোটামুটি 100 খানিক লোক ছিল। বিশেষ ব্যক্তি ছিল রায়গঞ্জের সিনিয়র অ্যাডভোকেট মিস্টার দেবব্রত সরকার মহাশয়, অ্যাডভোকেট বৈদ্যনাথ মন্ডল, অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র রায় এবং অনেক বিশিষ্ট ব্যক্তি, আমাদের প্রচুর শিক্ষক ছিলেন। এটা আমাদের সংগঠনের জন্য প্রচন্ড পজিটিভ বলে আমি মনে করি।
এই মিটিংটা কি জেলা পর্যায়ে ছিল না? জেলা পর্যায়ে খুব মিটিংটা খুব তাৎক্ষণিকভাবে ডাকা হয়েছিল, এই জন্য যেরকম আমরা ভেবেছিলাম সেরকম হয়তো হয়নি, তবে যথেষ্ট সাফল্যজনক ভাবে আমরা মিটিংটা করতে পেরেছি বলে মনে হচ্ছে।